আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি অ্যাডমিচার কোচিং রুমের পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হলো টিকে ত্রিপল এভরিডে। যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল। আজকে আমি মূলত ডিজিটাল ইলেকট্রনিক্স এবং যেটা ইন্টারের আইসিটি রিলেটেড সেই সাবজেক্টের লজিকের কিছু অংশ আমার বাকি ছিল, সেই লজিকের কিছু অংশ নিয়ে আমি আলোচনা করব। তো আমার বাকি ছিল যে ইউনিভার্সাল গেট দুই প্রকার। ইউনিভার্সাল অর্থ কি? ইউনিভার্সাল অর্থ হলো সার্বজনীন, যে সবার সাথে মিশতে পারবে। আলু আছে না তরকারিতে, ওই আলুর মতো যে প্রত্যেকটা তরকারিতে মিশতে পারবে। ইউনিভার্সাল মানে এমন একটা জিনিস যে সবার সাথে মিশতে পারবে। অর্থাৎ এই ইউনিভার্সাল গেট দিয়ে বাকি যে তিনটা মৌলিক গেট আমরা গত ক্লাসে দেখাইছিলাম, ওই মৌলিক গেট তিনটা এই ইউনিভার্সাল গেটের মাধ্যমে সলিউশন করা যাবে। অর্থাৎ ইউনিভার্সাল গেট ব্যবহার করে আমরা ওই তিনটা গেটই বানাইতে পারবো। কি কি মৌলিক গেট কি কি ছিল? এন্ড গেট, অর গেট, নট গেট যে ছিল না, ওরকম ওই আলুর মতো এক প্রকার আলোই আমরা বলতে পারি। এখন আমরা এই ইউনিভার্সাল গেট নিয়ে একটু আলোচনা করব। ইউনিভার্সাল গেট দুই প্রকার, ন্যান্ড গেট এবং নট গেট। এই নামের মধ্যে আপনাদের কিছু ক্লু আছে, যেমন ন্যান্ড, এন এ এন ডি, ন্যান্ড। ন্যান্ড মানে হলো ন্যান্ডের এন এর পরের অংশ দেখেন এন্ড আছে, এন্ড। এই যে ন্যান্ডের অর্থ হলো এন্ডের বিপরীত হলো ন্যান্ড। অর্থাৎ কি এন্ড গেট যে কাজ করছিল, ন্যান্ড গেট তার বিপরীত কাজটা করবে। এখন আমাদের দেখবো যে ন্যান্ড গেট আসলে কিভাবে কাজ করে। ন্যান্ড গেটের সার্কিট ডায়াগ্রামটা দেখি। ন্যান্ড গেটের সার্কিট ডায়াগ্রামটা হবে এন্ড গেটের সম্পূর্ণ বিপরীত। এই যে প্রত্যেকটা জিনিসই আমার দুই ইনপুট বিশিষ্ট এবং তিন ইনপুট বিশিষ্ট হয়। আমি কিন্তু গত ক্লাসে সবগুলো আপনার দুই ইনপুট বিশিষ্ট দেখাইছিলাম। আজকে ন্যান্ড গেট এবং নট গেট কে আমরা তিন ইনপুট বিশিষ্ট দেখাই। দেখেন এ বি সি এইটা হলো ইনপুট আর এইটা হলো ওয়াই মানে আউটপুট। আমরা বলছিলাম যে আউটপুট যেটা থাকবে সেটাকে আমরা মনে করব লাইট। তো যখনই আমরা ভোল্টেজ সাপ্লাই দিব, এখন আমরা এইটা তো আমার সার্কিট ডায়াগ্রাম গেল। আমার কি ট্রুথ টেবিল জিনিসটা আছে না, ট্রুথ টেবিলের আগে আমরা দেখি সিম্বল বা প্রতীক। এন্ড গেটের যে সিম্বলটা ছিল ওই এন্ড গেটের সিম্বলের মতোই যাওয়া থাকবে, কিন্তু এইখানে একটা গোল আকৃতির চিহ্ন থাকবে। এই যে গোল আকৃতির চিহ্ন দ্বারা নট রে বুঝাইলো, নট। ন্যান্ড কিন্তু এন্ড এর বিপরীত, নট কিন্তু অর এর বিপরীত। এই জিনিসটা মনে রাখতে হবে। অর্থাৎ এন্ড এর সাথে যদি আপনি একটা নট গেট সংযুক্ত করেন, সেইটাই আপনি বলবেন ন্যান্ড গেট। দেখেন আমরা আগে দিছিলাম কি এ এবং বি, আমরা বলছিলাম এন্ড গেটের আউটপুটে কি করে, দুইটারে গুণ করে, অর্থাৎ এ বি গুণ করে। এখন এই যে গুণ করলো, এখন এই যে এইখানে আমার একটা গোল চিহ্ন আছে, এই গোল চিহ্নটা মানেই হলো নট চিহ্ন। আর নট চিহ্ন থাকলে আউটপুট যে চিহ্নটা পাবে, যে সিম্বলটা পাবেন, এই সিম্বলটার সাথে সম্পূর্ণটার উপরে একটা বার আসবে। আসলে একটা বার আসলো, অর্থাৎ আপনি ইনপুটে যা দিতেছেন আউটপুটে ওইটার গুণফলই পাচ্ছেন, কিন্তু কি উল্টা গুণফল। অর্থাৎ এই এন্ড গেটে যে ফলাফলটা পাবেন, এন্ড গেটের ব্যাপারটা কি ছিল, এ এবং বি ছিল, আর ন্যান্ড গেটের ফলাফলটা কি আসছে, এ বি বার। অর্থাৎ এন্ড গেটে যে ফলাফলটা পাইতেন, ন্যান্ড গেটে ওইটার বিপরীত ফলাফলটা পাবেন। এখন আসি আমরা ট্রুথ টেবিলে। ট্রুথ টেবিলে আমরা টেবিল সংখ্যা কয়টা দেব? আমাদের এখানে ইনপুট আছে কয়টা? ইনপুট কিন্তু আছে 1 2 তিনটা ইনপুট আছে নাকি? আমরা তিনটা ইনপুটের জন্য দিলাম কি একটা দুইটা তিনটা ইনপুট আমাদের গেল। এখন আউটপুট একটা দেখানোর জন্য আমরা আউটপুটটাকেও দিলাম। এখন আমাদের কি কি আছে এখানে? এখানে কিন্তু আছে এ বি সি আর হলো ওয়াই বা আউটপুট। এখন দেখি যে আসলে এইখানে আমাদের এই দিকে টেবিলের ঘর সংখ্যা আসলে কয়টা দিব। ঘর সংখ্যা নির্ণয়ের ফর্মুলা কি ছিল? আমরা বলছিলাম যে ঘর সংখ্যা নির্ণয় করতে আমরা 2 টু দি পাওয়ার n সূত্রের সাহায্যে। n মানে হলো ইনপুট সংখ্যা। এখানে ইনপুট আছে কয়টা? একটা দুইটা তিনটা ইনপুট আছে। তাহলে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 3 বা তিনটা ইনপুট নাকি? তাহলে তিনটা ইনপুট ব্যাপারটা কি 2 টু দি পাওয়ার 3 এর অর্থ কি 8টি। অর্থাৎ এই দিকে আমার কয়টা ঘর দিতে হবে? 8টা ঘর দিতে হবে। কয়টা? 1 2 3 4 5 6 7 8 8টা ঘর আমরা দিলাম। এখন 8টা ঘরে সাজানোর সিস্টেম আমি শর্ট টেকনিক কিন্তু বলছিলাম, যদি কারো মনে না থাকে আমরা আবার শর্ট টেকনিকটা বলি। যে এই ঘরগুলো সাজানোর সিস্টেম হইলো যে এই আউটপুট তো একটা থাকবেই, তারপর তো ইনপুট।
তারপর থেকে বাকি যতগুলো থাকে সবগুলোই তো ইনপুট নাকি। এইটা সাধারণ সিস্টেম হলো যে প্রথম যে আউটপুটের পর যে প্রথম ইনপুটটা পাবেন ওই ইনপুটটা আপনি বসাবেন 0 1 0 1 0 1 0 1 এবং পরবর্তীতে বসাবেন প্রথমে একটা 0 বসাইছেন একটা 1 বসাইছেন, পরবর্তীতে বসাবেন দুইটা 0 দুইটা 1, অর্থাৎ প্রথমে একটা বসাইছেন একের ডাবল 2, এই অনুযায়ী আপনি বসাইতে পারেন দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা 1। পরবর্তীতে বসাবেন দুইটা ডাবল কয়টা চারটা, চারটা 0 এবং চারটা 1 আপনি বসাইতে পারেন। এখন আমরা দেখি আসলে আউটপুটটা আমরা কিভাবে পাবো। আউটপুটটা নরমালি বাতিতে যদি এই প্লাসটা আসে তার মানে এবং এইখান থেকে যদি মাইনাসটা আসে তার মানে আমার বাতি জ্বলবে, বাতি জ্বলার অর্থই আমরা আউটপুট পাচ্ছি। দেখেন নরমালি যখন আমরা ভোল্টেজ দিব সাথে সাথে কিন্তু এই প্লাসটা এখানে চলে যাবে, মাইনাসটা এখানে চলে যাবে। সুইচ কিন্তু এখানে কোনো কাজ আমার এখানে কোনো করতেছে না, সুইচ আমার কোনো কাজই লাগতেছে না। অর্থাৎ আমি ভোল্টেজ দেওয়ার সাথে সাথে এতে এ সুইচ অফ আছে, বি অফ, সি অফ, পুরোটা ওপেন অবস্থায় আছে, খোলা অবস্থায় আছে। খোলা অবস্থায় থাকা অবস্থায়ও কিন্তু আমি আউটপুট পাচ্ছি, অর্থাৎ কি আমার এখান থেকে কানেকশন যাচ্ছে, এখান থেকে কানেকশন যাচ্ছে, তাহলে আমরা আউটপুট কি সবগুলো 0 অবস্থায় কিন্তু আউটপুট পাবো। এখন নরমাল আলোচনা করি কখন আমরা আউটপুট পাবো না। দেখেন এই স্থানটা যদি আমরা শর্ট করা হয়, অর্থাৎ কি এইখান থেকে আপনি কি করলেন একটা শর্ট সার্কিট করে দিলেন, তখনই কিন্তু সার্কিটটা নষ্ট হয়ে যাবে বা ব্লাস্ট হয়ে যাবে, অথবা এই শর্ট পথ থেকে কারেন্ট চলে যাবে, তখনই শুধুমাত্র এই আউটপুটে কারেন্ট যাবে না, বাকি সব ক্ষেত্রে কিন্তু যাবে। অর্থাৎ আপনি যদি তিনটে সুইচ একত্রে অন করেন তখনই তো এই স্থানটা শর্ট হবে। এই স্থানটা শর্ট হওয়ার অর্থ কি এই স্থানটা শর্ট হইলেই কি হবে, এর ভিতর থেকে আর কোনো প্রকার কারেন্ট যাবে না, আউটপুট আপনি পাবেন না, তার আগে সব ক্ষেত্রে পাবেন। তাহলে শর্ট হবে, এই স্থানটা শর্ট হবে কখন, যখন তিনটাকে আপনি 1 দিতেছেন, এ রেও, বি রেও এবং সি রেও, এ বি এবং সি তিনটার 1 দিতেছেন কিন্তু লাস্টে, তখন কিন্তু আপনার শর্ট সার্কিট হবে, তখন আপনি আউটপুট পাবেন না, আর বাকি সব ক্ষেত্রে কিন্তু আপনি আউটপুট পাবেন। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, আমরা বুঝলাম এইটা গেল NAND গেট। কি গেট গেল? NAND গেট। এখন আমরা আলোচনা করব NOR গেট নিয়ে। NAND গেট এবং NOR গেটকে কেন ইউনিভার্সাল গেট বলা হয় সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। NAND গেটের পর আমরা আলোচনা করব কি দিয়ে, NOR গেট দিয়ে। NOR N O R NOR কিন্তু OR এর বিপরীত, ব্যাপারটা বুঝছেন? OR গেট যে কাজ করছে NOR গেট ওইটার বিপরীত কাজ করবে নাকি। এখন OR গেট কি করছিল, OR অর্থ কি বলছিলাম, OR অর্থ বলছিলাম অথবা, অর্থাৎ যে কোনো একটা ইনপুট হাই হলে আউটপুট হাই হইতো, বাকি সব ক্ষেত্রে লো থাকতো। কিন্তু NOR গেট কি করবে, যে কোনো একটা ইনপুট হাই হলে আউটপুট লো হবে, বাকি সব ক্ষেত্রে আউটপুট হাই হবে। অর্থাৎ দুইটা সুইচ যখন অফ থাকবে তখন আউটপুট হাই হবে, যে কোনো একটা সুইচ অন থাকলে আউটপুট আর হাই হবে না, আউটপুট লো হয়ে যাবে। কিভাবে? OR গেটের সার্কিট ডায়াগ্রামটা দেখতে মূলত এই রকমের হয়। আচ্ছা, OR গেট বেশিরভাগ ক্ষেত্রেই, NOR গেট বেশিরভাগ ক্ষেত্রেই 2 ইনপুট বিশিষ্ট হয়, 3 ইনপুট বিশিষ্ট হয়। আমরা NOR গেটটাকে 3 ইনপুট বিশিষ্ট না দেখি, আমরা 2 ইনপুট বিশিষ্ট দেখাই, কারণ আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই 2 ইনপুট বিশিষ্ট কাজে লাগে। তাহলে 2 ইনপুট বিশিষ্ট যদি হয় তাহলে OR গেট দেখতে তো এরকমের ছিল, যেহেতু এর সাথে NOR গেট একটা নট যুক্ত থাকবে, এই হলো NOR গেট। প্রথমে আমরা দিছিলাম এখানে A দিছিলাম, এখানে B দিছিলাম, আউটপুটে পাইছিলাম কি A প্লাস B। এখন A প্লাস B বাবু কিন্তু একটা বার হবে। এখন আমরা দেখবো যে আসলে কাজ করে কিভাবে। যেহেতু আমার ইনপুট সংখ্যা দুইটাই এবং ডি এবং আরেকটা হলো আউটপুট, সেক্ষেত্রে আমরা দিতে পারি এ বি এবং আউটপুট, আর এদিকে দিতে পারি এ 1 2 3 4। কারণ কি আমার ইনপুট সংখ্যা এখানে কয়টা আছে, ইনপুট সংখ্যা দুইটা, দুইটা থাকলে আমরা জানি যে টেবিলে 4টা ঘর আসে। সাধারণ সিস্টেম কি আউটপুটের আগে প্রথমে কি বসাবো 0 1 0 1, তারপরে 0 0 1 1 নাকি, এই হলো সিস্টেম। এখন যখনই আমরা এই সার্কিটটা ফলো করব তখনই ভোল্টেজ দেওয়ার সাথে সাথে কিন্তু এই প্লাসটা এখানে চলে আসবে, মাইনাসটা এখানে চলে আসবে নাকি, প্লাস এবং মাইনাসে চলে আসে। আমার সুইচ কিন্তু প্রথম অবস্থায় 0 0 আছে। এখন 0 0 থাকলে কিন্তু আমার এখান থেকে কোনো প্রকার সার্কিট শর্ট হচ্ছে না, সার্কিট শর্ট হলেই কিন্তু আমি আউটপুট আর পাবো না। এখন কিন্তু 0 0 থাকার ফলে আমার সার্কিট শর্ট হয় না, তার মানে আমি আউটপুট পাচ্ছি।
কিন্তু যখন এই স্থানটাকে 0 1 দেওয়া হবে অর্থাৎ এই প্রান্ত 0 কিন্তু বি প্রান্ত আপনি 1 করে দিয়ে দেন বি প্রান্ত 1 করার অর্থ কি এইখান থেকে আপনার শর্ট সার্কিটের সৃষ্টি হচ্ছে শর্ট সার্কিটের সৃষ্টি হলে কিন্তু আমি আর আউটপুট পাবো না আউটপুট না পাইলে এর মানে হলো 0 আপনি কি করলেন 1 0 দিলেন অর্থাৎ কি বি সুইচটাকে ক্লোজ রেখে ওপেন রেখে তারপরে 1 সুইচটাকে আবার ক্লোজ করলেন অর্থাৎ কি তাইলেও কিন্তু আমার এইখান থেকে একটা শর্ট সার্কিটের সৃষ্টি হচ্ছে যদি শর্ট সার্কিটের সৃষ্টি হয় তাহলে আমরা পাবো না আউটপুট দুইটা যদি একত্রে ওয়ান করেন অর্থাৎ A01 B01 A01 এবং B01 করলে তখন কিন্তু এমনিতেই শর্ট সার্কিট মাসবে তাইলে কিন্তু আপনি আর আউটপুট পাচ্ছেন না এই হলো মূলত আমার ইউনিভার্সাল গেটের আলোচনা দেখেন অর গেটের ব্যাপারটা ছিল কি অর গেটের ব্যাপারটা ছিল যে কোনো একটা ইনপুট হাই হলেই কি আউটপুট হাই পাওয়া যেত কিন্তু এখানে কি যে কোনো একটা ইনপুট হাই হলেই আউটপুট কিন্তু লো পাওয়া গেছে আর বাকি দুইটা ইনপুট যখন লো ছিল তখন দুইটা লো ইনপুট লো হলে তখন কিন্তু আমরা আউটপুট হাই পাচ্ছি কিন্তু অর গেটের ব্যাপারটা পাইছিলাম কি যে দুইটা ইনপুটই যখন লো ছিল তখন আউটপুটও লো ছিল এখন দেখেন অর গেটের সম্পূর্ণ বিপরীত কাজ করছে এখন অর গেটের বাদে আমরা একটু আলোচনা করব এখন